আপকি আদালত বলছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে, আপনারা বলেন রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার পরে বহুত সমজদার হয়ে গেছে, বদলে গেছে। মুখ্যমন্ত্রী বলছে ৫৫ বছরে আর কার বাকি থাকে মেচুর হওয়ার, সমজদার হওয়ার। ৫৫ বছর যদি লাগে একজনের মেচুর হইতে, দেশের জন্য কাজ কখন করবে? সোনিয়া গান্ধীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রী বলছে, কারণ সোনিয়া গান্ধী ৫৫ বছর লাগিয়ে দিয়েছে তার ছেলেকে পরিপক্ক বানাইতে। রাহুল গান্ধী মেচুর না ইমমেচুর, কাঁচা না পাকা, সেটা কি হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে জানতে হবে? হিমন্তর সার্টিফিকেটের কোন মূল্য আছে? আর একজন কংগ্রেস নেতা যত ভালোই হোক, কোনো বিজেপি নেতা কি বলবে তাকে ভালো? কোনো দিন না। কিন্তু দেখেন মনমোহন সিংয়ের মৃত্যুর পরে নরেন্দ্র মোদী পর্যন্ত কীভাবে মনমোহন সিংয়ের প্রশংসা করলো, কিন্তু মনমোহন সিং বাঁচা থাকতে কত না কিছু বলেছে। মনমোহন সিং কোনো প্রধানমন্ত্রীই না। হিমন্ত বিশ্ব শর্মা কলেজে পড়াশোনা করে থাকা অবস্থায় বন্দুক ধরে ধরে, পিস্তল ধরে ধরে মানুষকে বলছে টাকা দাও, টাকা উঠাইছে বন্দুক দিয়ে, গুলির ভয় দেখিয়ে, আলফার জন্যে, যে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন, তার জন্যে। তাহলে কি মেচুর হইতে গেলে, পাকা হইতে গেলে বন্দুক ধরে ধরে মানুষকে গুলির ভয় দেখাইতে হইবে আর আলফার জন্য টাকা তুলতে হইবে, তখন সে মেচুর হইবে নাকি? আমেরিকার ফ্লোরিডা, ব্রিটেনের কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে করে এমফিল পর্যন্ত হয়েছে। এগুলো ইউনিভার্সিটির মুখ দেখাটা মোদির ভাগ্যে তো একদমই ছিল না। আর হিমন্ত কি করেছে? এমন পড়াশোনা করেছে, কিন্তু সোনিয়া গান্ধী বলে ৫৫ বছর লাগিয়েছে রাহুল গান্ধীকে মেচুর বানাইতে। হিমন্তর মা কী করেছে? হিমন্তকে তো সেই বন্দুক ধরা শিখিয়েছে, তাহলে ওইটা ভালো?